ভিক্ষা করতেছিস নে। তুই একটা কাম করছস কাউয়া ডাকার আগে আমার এটা একটা বয় তুই আসছিস কয়টা? হ্যাঁ 9টায়। আমিও 9টার দিকে বয় থাকতাম, রাইতের বেলা এই রিস্কটা নিতাম না আমি। এটা অ্যাডভেঞ্চার দোস্ত, আমি বলছি না 5টায় আসতে, তাই বলে কি তুই 5টায় আসবি? মানে তুই জানোস না মেয়েদের রেডি হতে টাইম লাগে, 2-4 ঘন্টা পরে আসবে, এটা তো কমন সেন্স দোস্ত, তোর কমন সেন্স নাই। আসলে আমার দোষ হয়ে গেছে, আমি জায়গা থেকে আরে গয় 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 হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে তোর মনে আছিল? আমারই তো মনে থাকবে, আমি তোর ফ্রেন্ড না। রাতে কলেজ থেকে সারপ্রাইজ বলো। হেডফোন তোর আগে হেডফোনে তো একটাতে শুনতে একটাতে শুনতি না, তো ভাবলাম তোর হেডফোন যদি এটা অত দামি না, এটাও কয়দিন পর নষ্ট করতে পারবে, সমস্যা না। এটা দামি না তুই বেটা এমনি করছস দেরি হেডফোন দিছিস, আমি পোদাই গেছি কত। দেখ আমি শাড়ি পরে আসছি, সুন্দর করে সাইজে আসছি, তখন আমার দিকে তাকায় থাক, দেখবি চার্জ হয়ে গেছে। এই তোর একটা মাইয়া 10 ফিট একটা শাড়ি পেছে আয়া পড়ছস, চার্জ হয়ে যাবো কত। তুই কি আমার গার্লফ্রেন্ড লাগোস? তুই বেশি বেশি বলতেছিস না? হ্যাঁ হ্যাঁ আমি শাড়ি পরছি, দেখ এত বড় একটা শাড়ি আমি পরছি, পরতে সময় লাগে না? তারপর এই যে আমি যে তোর জন্য পায়েস রান্না করে নিয়ে আসছি নিজের হাতে, আমি কি রান্না করতে পারি? আমি ইউটিউব দেখছি, শিখছি, তারপর রান্না করছি, এর জন্য সময় লাগছে না? তারপর আমি সাজছি, এর জন্য সময় লাগছে না? আমার তুই তো আস্তে কথা কর, তোর কথা তোর গলায় বাজে তুই মরে যাবি, বুঝছস? করতে থাকে তুই যাবি বল। তোর বার্থডে সেলিব্রেট করি, চল কোন একটা রেস্টুরেন্টে যাই, আমরা ভরপুর খাওয়া দাওয়া করি, তারপরে এই পায়েসটা তুই খাও। রেস্টুরেন্ট মানে চিন্তায় গাড়ি যে মানে একটা মারছিলাম, তোর মনে আছে না? আমার তো টাকা পয়সা কিছু নাই, লগে কি করুম তো না। ঠিক আছে দেখি কি লাগবে এটা লিখিস জন্য সব আমি দিতেছি, আমি এই ভাড়াটা তুই তো দিতে পারবি। এই তোমার কানে এটা কি? হেডফোন তুমি কি নকল করছো? চিনা না, আমি এমনি মিউজিক শুনছিলাম, সরি হেডফোনটা আমাকে দাও, নাহলে এক্সাম রুম থেকে বেরো। ভেরি ব্যাড, তুমি তোমার শীট দাও। ম্যাডাম ম্যাম ও নকল করছে না। তুমি কেন কথা বলতেছো ওরকে? ম্যাম ও তো আমার ফ্রেন্ড, আই নো হিম, ও নকল করার মতো একদম ছিলই না ম্যাম। এইটুকুর জন্য যদি আপনি এক্সাম হল থেকে বের করে দেন ম্যাম, পরে ঝামেলা হয়ে যাবে। নো, তুমি এবং তোমার ফ্রেন্ড দুজনে ক্লাস থেকে বের হয়ে যাও। আমি কমপ্লেইন করব। এটা না নিয়ে আসলে কি হয়? তোর এটা কি আছে এটার মধ্যে? ক্লাসে এতগুলা ছেলে মেয়ে সবার মাঝখানে তোরে বইকা বের করে দিছে, তোর কি লজ্জা শরম হয় না? হ্যাঁ জীবনে হবে না, ভালো লাগে এগুলা? না ভালো তো লাগে না, লজ্জা শরম আছে, কিন্তু এটা ব্যালেন্স হয়ে গেছে, চলো তো বাইর করে দিচ্ছে। আমারে তো স্ক্রিন লেগে আমারে ভুলে গেছে, বুঝছস? আমার সবচেয়ে বড় ভুল হয়েছে যে আমি তোর হেডফোনটা গিফট করছিলাম। হ্যাঁ এটা যদি না থাকতো তাহলে তো কোনো ঝামেলাই ছিল না। আমার যেহেতু ভুল হয়ে গেছে, আমার আমার তো আরো বড় ভুল হয়েছে, আমি তোর ক্লাসরুমে মনে কর সবার সামনে তোর সাপোর্ট করছি। এটা না করলে তো আমার বেরিয়ে করতেছি। তুই একটা কাজ কর, তুই আমার মাফ করে দে, আর মাফ করে হেডফোনটা আমার আবার ঠিক মতো ফিরে দে, আমি আর জীবনও তোর হেডফোন গিফট করবো না। অসম্ভব, দুইটার একটাও সম্ভব না। প্রথমত হেডফোন ফেরত যোগ্য নয়, আর দ্বিতীয়ত হইতেছে আমি বছরে মামা 2বার মাফ করি, বুঝছস? একবার রোজার ঈদে, একবার কোরবানির ঈদে। বললে কি আমি ফেলটা করবো, বুঝছস? ঠিক আছে যা, একটু পর 2 টাকা করে যাবে। করছস? কইছিলাম তোরে, আরে 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 শিরে কি ব্যথাটা পাইছে দেখতা, আহারে।